রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটু মুখে রুচি হওয়ার, মুখ ছেড়ে যাওয়ার মতো একটি রেসিপি, লঙ্কার ধোকার ডালনা, সেই রেসিপি আজকে নিয়ে এসেছি। খুব ভালো খেতে। প্রথম পাতে এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লঙ্কার ধোকার ডালনা খেয়ে দেখুন। একেবারে যাদের মুখে রুচি নেই, খুব তৃপ্তি পাবেন তারা। কীভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি। একটু অন্যরকমভাবে তৈরি এই লঙ্কার ধোকার ডালনা। এখানে আমি প্রথমে লঙ্কার দানাগুলো ছাড়িয়ে সব লঙ্কাগুলো একটু সাঁতলে নেব, ভাজবো না। প্রথমেই আমি দেখিয়েছি লঙ্কার দানাগুলো ছাড়িয়ে নেওয়াটা। একেবারে শুধু লঙ্কার বাইরের পোর্শনটা থাকবে, দানা বিচিগুলো সব আমি বের করে দেবো, দিয়ে একটু সাঁতলে নেব। লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে এইভাবে, নিচে কিছু কিছু দানা হয়তো থেকেও যেতে পারে, খারাপ লাগবে না তাতে। এইভাবে দানাগুলো বের করে আমি লঙ্কাটাকে সাঁতলে নিলাম। এখানে আমি কাঁচা কুমড়ো এগুলো ভেজে নিচ্ছি। লঙ্কা তুলে নেওয়ার পরে কাঁচা কুমড়ো ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কুমড়োগুলো দিয়ে ভেজে নিচ্ছি। লঙ্কা ভয় পাওয়ার কিছু নেই, কেননা লঙ্কার দানা যখন লঙ্কা থেকে বেরিয়ে যায় তখন লঙ্কার ঝাল একেবারেই থাকে না বললে চলে। আর এখন একেবারে কচি কচি লঙ্কা, এই লঙ্কাগুলো দেখলে মনে হয় মুঠে মুঠে তুলে খেয়ে নিই। কাজেই আমি এরকম করে আজকে লঙ্কার ধোকা ডালনা বানিয়েছি। প্রথম পাতে একেবারে মুখ ছেড়ে যাওয়ার মতো একটি রেসিপি। এখানে আমি কুমড়োর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, লবণটা একটু ঢোকার জন্য, যাতে পানসে না থাকে। এইভাবে আমি তেলে কুমড়োটাকে ভেজে ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না, দেখাই যাক কতদূর কী হয়। এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর দিলাম 7 লঙ্কার পেস্ট। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ হলুদ সবই দেওয়া আছে, আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কা কম ব্যবহার করেছি, আর একটু ব্যবহার করা যেতেই পারতো, কারণ এর থেকে বেশি করলে বাড়িতেই লঙ্কা কাণ্ড শুরু হয়ে যেত। কাজেই আমার মন মতো লঙ্কা আমি এখানে প্রয়োগ করতে পারিনি। তবে এর থেকে বেশি দিলেও ঝাল হবে না, ঝাল একেবারেই হয়নি বললেই চলে। এখানে কালো জিরে দিয়ে দিলাম। যেহেতু এটা একটা লঙ্কাটা একটা ঝাল ঝাল খাবার, এইরকম ধোকা, আমি এই জন্য এই ডালনাটা ঠিক করব না, আমি এটা ঝোল রাখবো যাতে খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায়। ওই জন্য আমি এই ধোকাটার আমি ঝোল রাখবো, ধোকার ঝোল বলা যেতে পারে, ধোকার ডালনা রাখবো না। ডালনাটা একটু ঘন হয় আর ঝোলটা পাতলা হয়। যেখানে আমি চিনি দিয়ে দিলাম। এইভাবেই আমি এখন এটা দিয়ে একটু হালকা আঁচে কষিয়ে নেব। তেল ছাড়বে, হালকা আঁচে আস্তে আস্তে কষিয়ে নিতে থাকবো। কুমড়োগুলোও যাতে এইভাবে গলে যায় এরকমভাবে। এখন আমি মটর ডাল বেটে রেখেছিলাম, বাটা মটর ডাল এর মধ্যে দিয়ে দিলাম, ভেজানো মটর ডাল বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এতে একটা বাইন্ডিংয়েরও কাজ করবে, আর একটু হালকা হবে ঝালটা। এদিকে মিষ্টি কুমড়োর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, লঙ্কার ঝাল থাকবে, আর এই মটর ডালটার একটা স্বাদ থাকবে। ধোকা অ্যাকচুয়ালি মটর ডাল ছাড়া বা কোনো ডাল জাতীয় জিনিস ছাড়া ভালো হবেও না।
এখানে আমি কোনো রকম মশলা দেবো না, শুধু হিঙের ফ্লেভারটা রাখবো। আমি আদাও দিইনি যার জন্য, এটা শুধু এই ফ্লেভারটাই থাকবে হিঙের এর মধ্যে। তবে খাওয়াটা খুব তৃপ্তি হবে শুধু এই একটা ফ্লেভার রেখে দিলে। যদিও আমি অনেক গুঁড়ো মশলা কিছুটা ব্যবহার করেছি স্বাদের জন্য। এখানে আমি একটা ট্রের মধ্যে বেসন আর চালের গুঁড়ো শুকনো, দুটোই শুকনো, ভালো করে এখানটায় ট্রেটার মধ্যে ভালো করে ছড়িয়ে নিলাম। আর তার উপরে এই যে পুরটা তৈরি করে রাখা ধোকার পুরটা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে একটু লেপে দিচ্ছি এর উপর দিয়ে। এতে চালের গুঁড়োটাও টেনে দিবে আর বেসনটাও এর সাথে টেনে যাবে। কিছুক্ষণ রেখে দেব, তখন ওই দুটোই টেনে নেবে, ধোকার মশলা, ধোকার আর কি এই পুর বা মন্ড যেটা, সেটা টেনে নেবে এই চালের গুঁড়ো আর বেসন। এইভাবেই দুপিঠটা আমি কোটিং করে দিলাম এই শুকনো বেসন আর চালের গুঁড়োয়। খুব ভালো করে কোটিংটা করতে হবে, দিয়ে একটুখানি সময় রেখে দিতে হবে। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আমি তেলটাকে ভালো করে চারপাশে ছড়িয়ে নেব। যেহেতু এটা তৈরি করাই আছে পুরটা ধোকার, সর্ষের তেলে ভালো করে কষিয়ে নিয়ে তৈরি করা আছে, কাজেই আমি সেরকমভাবে ছাকা তেলে খুব একটা ভাজবো না। এখানে আমি এই খুন্তি দিয়েই পিস করে নিলাম। এবার এখান থেকে তুলে তুলে একবারে সবগুলো গরম তেলের মধ্যে এপিট ওপিট করে নিচ্ছি। আমি অত নিপুণভাবে কাজ করতে পারি না, কাজে খুব একটা ভালো শেপ দিতে পারিনি। আমি যেমন, আমার ধোকার ডালনাও ঠিক তেমনি টেলটেনে মার্কা। এবারে আমি ধোকাগুলো সব তুলে নিলাম। যে তেলটা ছিল তার মধ্যে আমি এই ডুমো ডুমো করে কাটা আলু, প্রথমেই আমি দেখিয়েছি আলু ভাজা, এই আলু ভাজাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি গুঁড়ো মশলা, এখানে জিরের গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে। আর আছে যে ধোকা ভেজে নেওয়ার পর যে গুঁড়ো গুঁড়ো তেলের মধ্যে করেছিল, সেগুলো থেকে এই মশলাগুলো তুলে আমি এই প্লেটের যেই গুঁড়ো মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি, দিয়ে তারপরে আমি এটা দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে। এবার একটু হিং দিয়ে দিলাম, দিয়েই জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে তুলে রেখেছিলাম তেলটা কিছুটা, এই মশলা আলা তেল, তাতে কি হবে, ঝোলটা একটু টেস্ট হবে। যেহেতু এখানে আর কোনো কিছুই দিচ্ছি না, ওই জন্য ধোকার তেলে ভাজার পরে যে গুঁড়ো গুঁড়ো ধোকার যে মিক্সড পড়েছিল, ওখান থেকে আমি হাতা দিয়ে তুলে রেখে দিয়েছিলাম একটা জায়গায়। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিলাম, যেহেতু আমি এটা ঝোল রাখবো। হ্যাঁ, এইরকম একটা লঙ্কার ধোকার ডালনার থেকে ঝোলটাই ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি একটা ঝোল খেতেই ভালো লাগবে। আমি ঝোলের মতো জল দিলাম এর মধ্যে। ভালো করে আলু আর ঝোল ফুটতে শুরু করবে। আলু আমার এমনিতেই ভাজা আছে, ঝোলের সঙ্গে মিশ্রিত হতে থাকবে, ঝোলটাও টেস্টি হবে। এবার এই প্রসেসটা একটু আলাদা, এটা আমি ধোকাগুলো ডাইরেক্ট ছাড়বো না ডালনার মধ্যে বা ঝোলের মধ্যে। একটা বাটির মধ্যে রেখে দু পিস করে আলু দিয়ে আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ঝোল এই ধোকার উপরে দিব, আর আলুটা সাইড দিয়ে দেবো যাতে ধোকাটা ভেঙে না যায়, আর একটা করে কাঁচা লঙ্কা। এইরকম গরম গরম লঙ্কার ধোকার ঝোল খুব ভাল লাগবে খেতে, মিষ্টি ঝাল ঝাল মিষ্টি ধোকার ঝোল। ডালনা না, আমি এটা ঝোল করেই বানিয়েছি, খুব ভাল লাগবে খেতে। এর সাথে যে কোনোটা ভাজা হলেই হবে।